নির্মাণের পর দীর্ঘ সময় মেরামত না হওয়ায় বেহাল হয়ে পড়েছে ঝালকাঠির অধিকাংশ কমিউনিটি ক্লিনিক ভবন। জেলায় মোট ৯৭টি কমিউনিটি ক্লিনিক রয়েছে, যার মধ্যে ৩০টি ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে স্বাস্থ্য প্রকৌশল বিভাগ। অনেক ক্লিনিকের ছাদ ও দেয়াল থেকে খসে পড়ছে পলেস্তরা, দেবে গেছে ফ্লোর, দরজা জানালা ভঙ্গুর, টয়লেট ব্যবহারের অনুপযোগী এবং বেশিরভাগ ক্লিনিকে নেই পানি সরবরাহ ব্যবস্থা। এমন ঝুঁকিপূর্ণ ভবনগুলোতেই প্রতিনিয়ত সেবা দিয়ে চলেছেন স্বাস্থ্যকর্মীরা। বিপদকে সঙ্গী করে কাজ করে যাচ্ছেন তারা। বিশেষ করে বৃষ্টি বা জোয়ারের সময় বেড়ে যায় ভোগান্তি। আমাদের এই জরাজীর্ণ অবস্থাটাকে মোকাবিলা করেই আমরা আসলে সেবাটা দিয়ে যাচ্ছি। এইখানের অবস্থা ক্লিনিকের পরিবেশটা খুবই ক্লিনিক থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় আমার কাজ করতে হচ্ছে এবং আমার রোগীরাও সেবা নিচ্ছে ঝুঁকির মধ্যে। আমি ২০২২ সালে যোগদান করেছি। সেই পর থেকে আমরা দেখতেছি এখানে পানির কোনো ব্যবস্থা নাই। বিশেষ করে খাবার পানির তো একদমই ব্যবস্থা নেই। তারপরে বাথরুমের অবস্থা খুবই খারাপ। সেবার তো নর্মাল অবস্থা, ঔষধ পানি পাওয়া যায় না। আর ক্লিনিকের অবস্থা তো এখন যে পানি পড়ে, ওখান যে সাত পরে গুড়ি গুড়ি, জায়গাটাই স্যাঁতস্যাঁত, চারোদিকে পানি। এর মধ্যে আমার সেবা দিতে আমার এই যে প্রেশার মাপা মেশিন যাই কিছু আনি, ওষুধও তো নষ্ট হয়ে যায়। আর এই কয় মাস পর্যন্ত তো একটু ওষুধের সংকট আছে। আমি চাই যে সরকার যেন অন্তত যেখানে বসে আমি এতগুলো মানুষের সেবা দেই, সেই জায়গাটা অন্তত সুন্দর করে দেব। আমাদের কর্মীরা একটা ঝুঁকির মধ্যেই মোটামুটি সেবা দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত, কারণ এখানে অতিবৃষ্টির জন্য অথবা জোয়ারের পানি বাড়লে কমিউনিটি ক্লিনিকে পানি উঠে যায় এবং এই ৩০টি জরাজীর্ণ কমিউনিটি ক্লিনিক রিপেয়ারের জন্য অথবা পুনর্নির্মাণের জন্য আমরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বলেছি এবং অতি সত্বরই এর ব্যবস্থা নেবে বলে আমাকে আশ্বাস দিয়েছে। কমিউনিটি ক্লিনিকের ঝুঁকিপূর্ণ ৩০টি ভবন পুনর্নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানান স্বাস্থ্য জেলা বিভাগের প্রকৌশলী। আমরা একাধিকবার রিপেয়ার করার সত্ত্বেও আশানুরূপ ফল পাইনি, কারণ এখানে হলো স্যালাইন জোন, ড্যাম্পের কারণে সমাধান করা যাচ্ছে না। তো এগুলো আমরা মনে করতেছি পুনর্নির্মাণ করলেই সমাধান হবে। তো ৩০টি কমিউনিটি ক্লিনিকেই পুনর্নির্মাণের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠিয়েছি। কমিউনিটি ক্লিনিকগুলোর অবকাঠামো উন্নয়নের অভাবে স্বাস্থ্যকর্মীরা সেবা দিতে নানা সীমাবদ্ধতার মুখোমুখি হচ্ছেন। ফলে সাধারণ মানুষের আস্থা ও সেবার নিরাপত্তার সংকটাপন্ন হয়ে উঠেছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।